শুনছেন, যারা প্রজেক্টরের মাধ্যমে শুনছেন, আমার সাথে আজকে 3টা মিডিয়া আসছে, 3টা মিডিয়া ভিডিও হচ্ছে, সুবহানাল্লাহ বলেন, ইউটিউবে পাবে। তো মূল কথা হচ্ছে কি, মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, আগের মহিলারা যখন গর্ভের মধ্যে সন্তান আসতো, সকালে উঠে দুপুরে উঠে টাইম দেখাইলে তারা কোরআন তেলাওয়াত করত। কিন্তু এখন আর করে না। এখন হুজুর কি করে, এখন রিমোট বাইর করে, দিনটা কেমনে যাইবো রে, কেমনে যে কিতা করতাম, দিন তো যাইতেছে না, টিভিটা কই দেশ না, একটা কিরণমালা চালায়, নাউজুবিল্লাহ বলে, এই এমনি রিমোটটা লইয়া তুই এমনি কা, ও ইসরায়েলটা ভালো না, ইসরায়েলটা লাগা, নাউজুবিল্লাহ বলেন, ইসরায়েলটা জমতাছে না, নায়ক নায়িকা জমাইতেছে না, আরেকটা সিরিয়াল দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, আসলে নাই বলেন আছে। এখন এই সিরিয়ালের উপরে এই সিরিয়াল দেন, ফেরের ভিতরে যে বাচ্চা আছে এইটাও সিরিয়াল দেখে দীক্ষা, এইটাও ফেরতে বাইরে ডিসকিনাইস না আছে, ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? আরে মা ভালো, মেয়ে ভালো, বাবা ভালো, ছেলে ভালো, ডান হাত তুলবেন, ঠিক কিনা? মা ভালো হলে সন্তান মেয়ে ভালো হবে, বাবা ভালো হলে ছেলে ভালো হবে, এটাই স্বাভাবিক। আমি যখন ক্লাস 9 এ পড়ে একটা হাদিস শিখেছিলাম, এখন মনে হয়ে গেছে, কামা তাদিনু তুদাম, যেমন কর্ম তেমন ফল। মা ভালো, মেয়ে ভালো। এখনকার বর্তমানে আগের মেয়েরা, আগের মহিলারা দেখতাম কোরআন তেলাওয়াত করতো, আর বর্তমান সমাজের মহিলারা রিমোটটা লয়ে একালে কোন সিরিয়ালের পরে কোন সিরিয়াল দেখতো, সময় কাটাতো, টাইম পাস করতো। যখন এই সন্তান গর্ভের মধ্যে রাইখা, যখন ওই মহিলা কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, বিভিন্ন সিরিয়াল দেখে, হিন্দি সিনেমা দেখে, সন্তান এমন ভাবে দেখার কারণে সন্তানকে যা দেখে, যা শিক্ষা দেয়, সন্তান পেটের ভিতরে তা হই করে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল বেলানির মা কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আবেদা সালেহা ছিলেন। দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল বেলানির মা যখন গর্ভের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসছে, তখন কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে, যখন প্রতিদিন কোরআন তেলাওয়াত করার পর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন মাদ্রাসার মধ্যে গেছে, কই গেছে, অর্থাৎ মক্তবে গেছে আর কি, সবক দিত আলিফ বা, তখন আলিফ বা না পড়া আলিফ বাতে শুরু করে কায়দা শেষ করে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কায়দা সিবারে আমরা কোরআন শরীফ গেছে, কোরআন শরীফ পড়ে হুজুর কে অন্য ফুলা মানে না, আলিফ কথা উচ্চারণ করতে পারে না, তুমি শেষ করে কি গো বুঝি না, অন লইয়া দে বাবা, একটানে সব কইলেছে, আল্লাহু আকবার বল না, একটানে যখন সব শেষ করে দিয়েছে, ফিনিশ করে দিয়েছে, তো ফিনিশ করে দেওয়ার পর গাউসে পাকের হুজুরে উস্তাদে কয়, হ্যাঁ তুমি কি করলা, অন্য নূরা পারে না, তুমি কিভাবে পারলা, আমার কাছে বলো। তখন যখন পড়ানিতে আসছে গাউসে পাক সব বলে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যখন সব বলছে, কিভাবে বলছো, এই আলিফ বাতে শুরু করে সব বলছে, এখন তুমি তো এগুলা পারো, এখন কোরআন শরীফ দিছে, কোরআন শরীফ মাশাআল্লাহ এক টান দিছে 18 পারা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেহি মাত্র এক টান দিয়ে 18 পারার মধ্যে গেলেন, এবার হুজুর ডাক দিয়া বলে, বুঝলাম না, এত ছোট্ট বাচ্চা, তুমি শিশু মানুষ, তুমি কিভাবে এত রোগ পড়ালা, এবার বলে কিভাবে কি করা যায়, কিছুই তো বুঝতে পারতেছি না। যখন এমন ভাবে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে, উলাইকা লা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযিনা কাফারু সাওউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন কাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم। আল্লাহু আকবার বল। যেই মাত্র এক টান দিছে 18 পারাত গেছে গা, হুজুর গেছে গা, বাবা কেউ তুমি কি করলা, হুকো শুনেন, আমি কেন একমাত্র এক টান দিয়ে গেলাম, আমি যখন গর্ভের মধ্যে ছিলাম, আমার মা আমাকে রেখে 18 পারা পড়েছিল, আমার মা কোরআন তেলাওয়াত করেছে, যখন গর্ভের মধ্যে রেখে কোরআন তেলাওয়াত করেছে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোরআন শরীফটা মুখস্থ করে ফেলছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 18 পারা গাউসে পাক বের হয়ে, মায়ের গর্ভ থেকে বের হয়ে 18 পারা শিখে আসছিল, কেন আসছিল, মা কোরআন তেলাওয়াত করছে, আর আমাদের মা বোনটা কিরণ মালা লাগবে, কথা বলেন ঠিক কিনা, আসলে ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বিটটা জামাই আছে, এটাও সাইজ করলাম আজকে, একবার দাঁত এক দাঁত সাইজ করলাম, সাইজ করুন ডক করি, মহিলারা গেলে 1 লাখ টাকা ফুলানে বেড়ে দোষে থাকে, কথা ঠিক কিনা? আমি তো সময় যাই না, এক কাজ করো, একটা ইয়াই না তো টিভি না তো টিভি আনছে, আনার পর টিভি যখন সিরিয়াস দেয়, টিভি গেছে নষ্ট, কি হয়েছে গা, আমার ভাষা বুঝতে কষ্ট দিতেছে, এলাকার মানুষ তো, আমি গ্রাম্য ভাষার কথা বলতেছি, আমি কিন্তু শুদ্ধ ভাষার কথা বলতে পারি, নো প্রবলেম। তারপরেও আপনারা বোঝার জন্য, আপনারা আমরা এলাকার বাউন্ডারি মানুষ, ঠিক না, এইগুলা বোঝা যা সমস্যা নাই, জন্য আমি আমার মতো গ্রাম্য ভাষার কথা বলতেছি, কষ্ট হইতেছে কারো, তো কোনো সমস্যা নাই, টিভিটা নষ্ট হয়ে গেছে, তো ইফাদা দামতুলি হুজুর ওয়াজ করে গেছে, গিয়ে বউরে কোনা টিভি দেওয়া যেত না, দামতুলি হুজুর বলছে টিভির মধ্যে টিভি দেখলে সমস্যা হইব, গুনাহ হইব, এই সন্তান খারাপ হইব, টিভি দেখা যায় না, স্ত্রী ডাক দেখো, ডার্লিং শুনো প্লিজ,
নাউজুবিল্লাহ বলেন না। তো আমি তো সারাটা দিন এনে পয়সা থাকি ঘরের ভিতরে, এক লাগে ভাল লাগে। তুমি 63টা চ্যানেল থেকে 24 চ্যানেল নাও, আমার একটা চ্যানেল দিলাম, নাম কি তা? ওটার নাম স্টার জলসা। নাউজুবিল্লাহ বলেন। ডার্লিং প্লিজ গিভ মি জাস্ট only one channel। নাউজুবিল্লাহ বলেন। জামাই কোটি হইতেছে, তুমি আমার কাছে 1 লাখ টাকা নো, তুমি হগল তাও নাও। নাউজুবিল্লাহ বলেন। আমি এই জন্য বলছিলাম ওই যে স্টার জলসা এখন তো কিরণমালা চলে গেছে, এখন এই কথা আরো অনেক আগে বলেছিলাম আমি, এখন এই গানটা আবার রিপ্লাই করতেছি। স্টার জলসা আর যাই বাংলা, ঠিক কিনা কোন? নষ্ট করে গেছে সোনার বাংলা, কথা কোন না? স্টার জলসা আর যাই বাংলা, নষ্ট করে গেছে আমার সোনার বাংলা। জামাই বউয়ের মধ্যে বাড়াই গেছে জ্বালা, এই কথা কোন, কথা কোন? জামাই বউয়ের মধ্যে বাড়াই গেছে জ্বালা, আবার বাড়িছিল বলো কিরণমালা। স্টার জলসা আর যাই বাংলা, নষ্ট করে গেছে সোনার বাংলা। বউ শাশুড়ির মধ্যে বাড়তেছে জ্বালা, এই বউ শাশুড়ির মধ্যে বাড়তেছে জ্বালা, আবার বাড়িছে বলে কিরণমালা। আই স্টার জলসা আর যাই বাংলা, নষ্ট করলো আমার সোনার বাংলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাল উঠতে গেছে, আসতেছে আমার সবই পারি, যেভাবে বলি না আসার কোনো কারণ নাই। তাল উঠছে, উড়ুক, আসতে তা হোক, সমস্যা নাই। এরপরও এই বিগটা জামাই তো মাশাআল্লাহ, তুমি সুইটি তানিয়া, তুমি কি বললে? এটা সমস্যা নেই, তুমি লাইলা নেও, একটা চ্যানেল তো তুমি না করছো, এগুলো একটা জাস্ট only one চ্যানেল, নো প্রবলেম, নেও তুমি হগল তাও নেও। পরে ভোরে যখন এই চ্যানেল দেয় বহু মাশাআল্লাহ ছায়া ছায়া দেয়, একটা ডাক একটা কথা আছে না, বিড়ালের মুখে কাটা দিয়ে, বিড়ালের মুখে কাটা দিয়া কো মাম্মা তুমি কাটা কেন? বিড়াল কো মাম্মা তুমি মামির নিয়ে যাও, আমি কাটা শেষ করে দিই, কথা বলা কেন?